আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই আলোচনাটুকু শুনতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত আনন্দের সহিত, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এই পবিত্র রবিউল আউয়াল মাস। যে রবিউল আউয়াল মাসে যারা আল্লাহ রসুলের মহাব্বতে রয়েছেন, যারা আশিকে রসুল, আল্লাহ রসুলকে অন্তর থেকে মহাব্বত করেন, তাদের মাধ্যমে পবিত্র ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়। তো আজকে আমি শুধু দুইটা বিষয় খণ্ডন করব। একটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা বিষয় আলাদা। একটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ সাল মোবারক পুরা জিন্দিগিতে যা কিছু রেখে গেছেন উম্মতের জন্য, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কখনোই দুইটাকে একসাথে করতে পারবেন না, কারণ দুইটা একসাথে হওয়ার কোন সামঞ্জস্যতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং রেখে যাওয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটাকে কখনো এক করা যাবে না। এবার আসুন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বা কেন করা হয়, এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কিভাবে করি বা কেন করি, এই দুইটা বিষয়। একটা হলো এক শ্রেণীর মুসলমান যারা বলে ঈদে মিলাদুন নবী বলতে কিছুই নেই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি একদিক দিয়ে তাদের কথাটা মানলাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বাদ দিবেন কি করে? কি দিয়ে বাদ দিবেন? মিলাদুন নবী যেই নবীজির আগমন, সেই নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পালন করতেছেন, তাহলে নবীজির আশাটাকে মানবেন না, নবীজির রেখে যাওয়া মানবেন? তাহলে কি করে হলো? সর্বপ্রথম আপনার নবীজির আগমনটাকে মানতে হবে। এই আগমন হলো মিলাদ মুস্তাফা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমন এই মাসে হয়েছে। আবার তাদের মধ্যে আরেকটা তফাৎ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ আগমন করেন নাই, অথচ 12 তারিখ দুনিয়া থেকে পর্দা করছেন। আমরা বলি পর্দা, তারা বলে ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকালই করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজের ইমামতি কে করলো? এটা একটা প্রশ্ন থাকে। যাক, আমি এর দিকে গেলাম না, পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছেন, আবার এই মাসেই পর্দা করেছেন। যদি কোনো মুসলমান বলতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যদি ইন্তেকাল করে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে থাকেন, মারা দিয়ে থাকেন, তাহলে আপনি আমি দরুদ শরীফ পড়তেছি কার কাছে? আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে সর্বদা দরুদ পড়তেছেন কার কাছে? এটা একটা প্রশ্ন থেকে যায়। এবার আসুন, মূল আলোচনা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, দুনিয়ার আসমান জমিন আরশ কুরসি লৌহে কলম গোটা কুল কায়নাত পশু পাখি সবাই খুশি হয়েছে নবীজির আগমনে। একমাত্র নারাজ হয়েছে জিনজিরে শয়তান। তাহলে নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ তাআলা বেহেশত থেকে 3 জন নারীকে মা আমেনার ঘরে পাঠাইলেন। তাদের মধ্যে একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন বিবি হাজেরা, একজন হলেন বিবি আসিয়া। 3 জন আগমন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগমনের দিন। মা আমেনা প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর, মা আমেনার ঘরে আসার পর কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ নবীকে লাপাত্তা করে দেওয়া হয়। মা আমেনার ঘরে তখন ধোয়ার মতো কিছু একটা আবহাওয়া ঢুকতে থাকে, যেখান থেকে কিছুই দেখা যায়নি। তো সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়, গোটা দুনিয়া সফর করানো হয়। গোটা দুনিয়া যখন সফর করানো হয়েছে, এই সফর করানোটা মানে সারা দুনিয়াকে জানান দেওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায় না যে আল্লাহ তার বন্ধুকে আগমনের কারণে সারা দুনিয়াকে জানান দিয়ে আনন্দ করলেন, খুশি করলেন, আনন্দ বানাইলেন। যেটা আল্লাহর হাবিব আগমনের কারণে সারা দুনিয়া জাহানকে আল্লাহ জানান দিতে পারেন, আনন্দ করাইতে পারেন, খুশি জানাইতে পারেন, সেটা কি আল্লাহর বান্দা নবীর উম্মতরা করলে হারাম হয়ে যাবে, বিদআত হয়ে যাবে? এটা প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে।